হ্যালো বন্ধুরা, সুভদ্রাস ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শোল মাছের টক আম দিয়ে। তো প্রথমে শোল মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন আর হলুদ মাখিয়ে সেগুলোকে রাখছি, রেখেছি। আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রাখি, 10-15 মিনিট। তারপরে এবার কড়াই তেল গরম করে নিয়েছি। আর এদিকে সর্ষে পাউডার তো এখন জানোই কিনতে পাওয়া যায়, তো সেটা আগে সামান্য নুন দিয়ে একটু ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা আগেই। তো এবারে আমি কড়ার তেলটা বসিয়ে দিয়েছি। কড়ার তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো একে একে সব ভেজে নিলাম। তারপরে সেই তেলেতেই দিয়ে দিলাম কালো সর্ষে আর শুকনো লঙ্কা। আর আলুগুলো আগে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেগুলোও ভালো করে ভেজে নেব। আর সেগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গেছে। এবার যতক্ষণ না পর্যন্ত রং আসবে ততক্ষণ ভেজে নেব। তারপরে এই দেখো মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমগুলো কেটে নিয়েছি। আর আমগুলো দেখতে পাচ্ছ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর ওই পেস্টটার মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিয়ে সেই পেস্টটা আলু ভাজার মধ্যে দিয়ে দিলাম। আলুটার মধ্যে দিয়ে, যেহেতু সর্ষে বেশি কষে না, তো 2 মিনিট মতন হালকা কষি। তারপরে জলটা দিয়ে দেবো। জল দেওয়ার পরে তারপরে আমি জলটা ফুটিয়ে নেব খানিকক্ষণ। তারপরে খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা স্বাদের জন্য, কেননা শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়াই হয়েছে। দিয়ে তারপরে ওই আলুগুলো সামান্য সেদ্ধ হয়ে গেলে, একটু বাকি আছে, তো সেই অবস্থাতে আমি মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলো দেওয়ার পরে আমগুলোও দিয়ে দেবো। আর আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে কিছুটা আম আমি ভেঙে দেবো, যাতে ঝোলটা টক হয়। তারপরে কিছুক্ষণ 2 মিনিট আমগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ভেঙে দেওয়ার পরে কিছুক্ষণ আরেকটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার পরে মাছের আমার শোল মাছের টক একদম রেডি। আর এই দেখো রঙটা কীরকম এসেছে। তো তোমরাই কমেন্ট করে বলো তোমরা যে কে কেমনভাবে এই মাছটা খাও। আমরা তো আম দিয়ে আলু দিয়ে এরকম টক করেও খাই, এমনিও অনেক রকম খাই। তো তোমরা কে কেমন ভালোবাসো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই দেখো আমার রান্না একদম রেডি।